আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে এসে পড়লাম। আজকে আমাদের 2025 ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তো আমরা সেখানে যাচ্ছি সবাই মিলে। আমাদের খেলাটি ছিল সন্ধ্যা 6টায়। আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি মাঠের উদ্দেশ্য। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় মাঠের কাছে এসে পড়েছি। ওই যে আমাদের মাঠ। এখন কিন্তু আমরা মাঠে যাই একটু প্র্যাকটিস করব। আর এবারকার টুর্নামেন্টের নিয়ম কিন্তু ভিন্ন হয়েছে। আগেরবার কিন্তু গ্রুপে 4টি করে টিম ছিল, 2টি করে উঠছে, কিন্তু এবারকার হলো 3টি করে এক গ্রুপে থাকবে আর 1টি করে টিম উঠবে। তার মানে তো বুঝতেছেনই যে যারা পয়েন্ট টেবিলে আগে থাকবো তারাই পরের ধাপে উঠবে। আমাদের খেলাটা কিন্তু এর মধ্যে শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখছেন যে আমাদের খেলাটা শুরু হতে না হতে আমরা কিন্তু প্রায় 7-8 মিনিটের দিকে গোল খেয়ে বসে পড়ি। আর আজকে আমাদের খেলা কিন্তু টিম সাইকো ভার্সেস ইস্টার্ন হাউজিং হান্টার্স। ওরা কিন্তু আমাদের ফার্স্ট হাফে প্রচুর অ্যাটাক করে, আমরা কিন্তু তেমন অ্যাটাক করতে পারি না। আমাদের অনেক ফিনিশিং খারাপ হয়েছে আজকে। এখনও যারা ফলো না করে ভিডিও দেখছেন অবশ্যই তাড়াতাড়ি ফলো করে দেন। আপনারা যদি ফলো বা কমেন্ট না করেন তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো না। তার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর গাইস, আমরা কিন্তু এই ম্যাচটা কিন্তু সেকেন্ড হাফে কিন্তু অনেক ভালো খেলেছিলাম, কিন্তু আমাদের প্লেয়াররা ফিনিশিং ভালো দিতে পারে নাই। প্রায় 5-6টা গোলের সামনে যায় মিস হয়েছে অনেকটি। তার জন্য মনে করেন আমরা গোল দিতে পারি নাই, 1-0-তে হেরে গিয়েছি আমরা। আমাদের ভাগ্যটা এতই খারাপ যে আমরা 1-0 প্রথমে ম্যাচ হেরে গিয়েছি। আমাদের কাছে কিন্তু আরেকটি ম্যাচ আছে, সেটি কিন্তু অবশ্যই ম্যাচটাই জিততে হবে, না হলে কিন্তু আমরা এমনিই বাদ পড়ে যাব। কারণ আমরা গ্রুপের তলানিতে পড়ে আছি। ওরা 1 নাম্বার 2 নাম্বার পল্লী বিদ্যুৎ একাদশ আর ইস্টার্ন হাউজিং হান্টার্স। এদের ম্যাচের ভিতরে কিন্তু পল্লী বিদ্যুতের জিততে হবে, আর আমাদের কিন্তু পল্লী বিদ্যুতের লগে বড় ব্যবধানে জিততে হবে, তাহলে কিন্তু আমরা কোয়ালিফাই করব। এছাড়া কিন্তু আমরা এই লিগ থেকে বাদ পড়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দ্বিতীয় ম্যাচ ভালো কিছু করতে পারি। আর গাইস, আপনারা যারা এখনও লিগ নেন নাই তারা কিন্তু এখনও লিগ নিতে পারবেন। অবশ্যই আপনাদের জন্য জায়গা ফাঁকা রেখেছে, অবশ্যই আপনারা লিগ নিতে পারবেন। যারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর গাইস, এমন একটা ঘটনা ঘটছে এবারকার লিগে, আমাদের নিজেদের ভিতরে নিজেরা ম্যাচ পড়তেছে বারবার। কেন জানি সবার ক্ষেত্রেই নিজেদের ভিতরেই ম্যাচ পড়তেছে। আপনারা সবাই কমেন্ট করেন এটার রহস্য কি। আর গাইস, আমার যদি কথাতে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন ভিডিও বানাই।